আনহু তাই তো তিনি বলেছিলেন আমি কাল ময়দানে মাহশারে হাসরের মাঠে যদি আমার আল্লাহ বলে সবাই জাহান্নামে চলে যাবে একজন যাবে জান্নাতে আমি ওমর আমি হাত তুলে বলবো আল্লাহ আমি যাব কারণ ঈমান আনার পরে আমি ওমর আমার জ্ঞান মতে আমি একটাও কবিরা গুনাহ তো দূরে থাক সগীরা গুনাহ পর্যন্ত করি না মানে বড় গুনাহ তো অনেক দূরের কথা ছোট গুনাহ পর্যন্ত করি না তাই কিয়ামতে ময়দানে মাহশারে যদি আল্লাহ বলে সবাই জাহান্নামে যাবে একজন যাবে জান্নাতে আমি ওমর সেদিন আমার মনে হবে আমি যাব জান্নাতে কারণ আমি যেদিন বিশ্বনবীর ঘাতে ঘাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছিলাম তারপরে আমার জানা মতে জ্ঞান মতে আমি কোনো পাপ আমি করিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই এর নাম তো ঈমান এর নাম তো আল্লাহর ভয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ভয় করেছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তো হযরতে ওমর ঈমান আনার পরে তিনি বলছেন কিয়ামতের দিন আল্লাহ যদি বলে সবাই জাহান্নামে চলে যাবে যদি মানে যদি আল্লাহ বলে সবাই জাহান্নামে চলে যাবে একজন যাবে জান্নাতে আমি ওমর হাত উঁচু করে বলবো আল্লাহ আমি যাব জান্নাতে আল্লাহ যদি বলে কেন তুমি বলছো আমি জান্নাতে যাব সেদিন আমি বলবো আল্লাহ তোমার ওমর খাত্তাবের বেটা ওমর সেই ওমর ঈমান আনার পরে কলেমা পড়ার পরে জ্ঞান মতে কোনো পাপ আমি করিনি তাই পাপ যখন করিনি জান্নাতে তো আমি যাব সাহস দেখেছেন আর আমরা বলতে পারবো হ্যাঁ আমি হাজী সাহেব জান্নাতে যাব হাজী সাহেবের জামা উঁচু করলি বড় করে গন্ধ বেরোবে এই জন্যই তো হযরতে ওমরে ফারুক তিনি সাহস করে বলেছিলেন আল্লাহ যদি বলে সবাই জাহান্নামে যাবে একজন যাবে জান্নাতে সেই একজন আমি ওমর আমি যাব কিন্তু পরক্ষণেই হযরতে ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বলছে ওমর তুমি পাপ করুনি আল্লাহ ঘোষণা দিলে তুমি বলছো আমি জান্নাতে যাব কিন্তু তুমি কাঁদছো কেন তোমার চোখে পানি কেন কাঁদছো কেন হযরতে ওমর কাঁদতে কাঁদতে বলেছিলেন ওমরের মা ওমরের যদি মানুষ না করে জন্ম দিত কতই না ভালো হতো ওমরের মা যদি ওমরকে মানুষ না করে জন্ম দিত আমার কোনো হিসাব দিতে হতো না আমার কোনো কৈফিয়ত দিতে হতো না আমি যদি মদিনার ছাগল হতাম মদিনার মানুষেরা জবাই করে কাবাব করে খেয়ে নিত কারণ কোনো ছাগলের হিসাব দিতে হবে না কোনো পশু হিসাব দিতে হবে না কিন্তু দুর্ভাগ্য ওমরের মা ওমরকে মানুষ করে জন্ম দিয়েছে তার মানে ওমরকে জবাব দিতে হবে কাঁদছে আর বলছে দুর্ভাগ্য যে ওমরের মা ওমরের যে মানুষ হিসেবে জন্ম দিয়েছে আর মানুষ মানে আমার জবাব দিতে হবে কিন্তু আমি যদি ছাগল হতাম জবাই করে সব খেয়ে নিত আমার কোনো কৈফিয়ত দিতে হতো না আমি যদি মদিনার গরু হতাম জবাই করে খেয়ে নিত ভেড়া হতো দুম্বা হতো জবাই করে খেয়ে নিত জন্মেছি বড় হয়েছি জবাই করেছে খেয়ে নিয়েছে আল্লাহ আমার আর হিসাব চাইতো না কিন্তু আমি যে মানুষ তার মানে আমার হিসাব দিতে হবে জবাব দিতে হবে আমার পরক্ষণেই হযরতে ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হযরতে ওমর বলছে ও আমার মদিনার মানুষেরা মদিনার সাথী সঙ্গীরা শোনো 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 কিয়ামতের দিন আল্লাহ যদি বলে সবাই যাবে জান্নাতে একজন যাবে জাহান্নামে ঠিক উল্টোটা যদি আল্লাহ বলে সবাই যাবে জান্নাতে একজন যাবে আগে বলেছিল সবাই যাবে জাহান্নামে একজন যাবে জান্নাতে আমি ওমর হাত তুলবো কিন্তু এখন উল্টোটা যদি বলে যে সবাই যাবে জান্নাতে একজন যাবে জাহান্নামে আমি ওমর তখনও আমি হাত তুলবো কারণ আমি যাব জাহান্নামে এই জন্য আমার একটা ভয় রয়েছে আমি নবীর মাথা কাটতে গেছিলাম আল্লাহ সেটা ক্ষমা করেছে তো হযরতে ওমরের কি রকম ভয় আবার অন্তরে দেখেন আল্লাহর ভয়টা শুধু দেখেন একদিকে বিরাট বড় আশা ঈমান আনার পরে আমি কোনো পাপ করিনি
ঈমান আনার পরে আমি কোনো গুনাহ করিনি, ঈমান আনার পরে আমি কোনো অন্যায় করিনি। আর একদিকে অন্তরে বিরাট বড় ভয়, কারণ আল্লাহ যদি বলে সবাই যাবে জান্নাতে, একজন যাবে জাহান্নামে, আমি ওমর সেদিন আমার থরথর করে দেহটা কাঁপবে, আমি হাত তুলবো, আমি যাব জাহান্নামে। কারণ আমি ওমর, আমি বিশ্বনবীর গর্দান কাটতে গিয়েছিলাম। আমি আবু জেহেল যখন ঘোষণা দিয়েছিল মুহাম্মাদের গর্দান কেটে আনলে 100 চিহ্নধারী উট উপহার দেব, আমি এমন করে ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আমি ভাসতে ভাসতে বলেছিলাম আমি যাব। কারণ আমার গায়ে ছিল প্রচন্ড শক্তি, আমি সেই তলোয়ার ভাসতে ভাসতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান কাটতে গিয়েছিলাম। তারপরে তো ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার আগে ওই একটা মস্ত বড় আমার পাপ রয়েছে। আল্লাহ ওই পাপটা ক্ষমা করেছে কিনা আমি জানি না। সেই জন্য আমার ভয় হচ্ছে, যদি আল্লাহ বলে সবাই যাবে জান্নাতে, একজন যাবে জাহান্নামে, আমি ওমর আমার ধুক ধুক করছে, মনে হয় সেইটা আমি, কারণ নবী হত্যা করতে গেছিলাম। মুসলিমুন মিন লিসানিহি ওয়া বিয়াদিহি, বিশ্বনবী বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার হাত তোমার জবান সংযত করতে না পারবে, তুমি খাঁটি মুসলমান বলে নিজেকে দাবি করতে পারো না তুমি কখনো। এই জন্য মনে রাখতে হবে, একজন খাঁটি মুসলমান তো তিনি যার জবানটাও সংযত থাকবে, যার হাতটা সংযত থাকবে, হিসাব করে কথা বলবে, হিসাব করে হাত তুলবে, তবে তো তিনি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ তাই বলেছেন, ও কেমন করে কোরআন দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। যেমন সুদ খেতে নিষেধ করেছেন আল্লাহ কাদেরকে? যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের তো আল্লাহ বলিনি এই কাফের, ওগো বেঈমান, ওগো ইহুদি, ওগো নাসারা, ওগো খ্রিস্টান, ওগো যৌন, ওগো কাওরা, ওগো মুচি, ওগো বাগদি, ওগো তেওয়ার, তোমরা সুদ খেও না। কোথাও বলা আছে? নেই। আপনি চ্যালেঞ্জ দেখাতে পারবেন না। কিন্তু কোরআন শরীফে কি বলেছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাকুলুর রিবা, খবরদার তুমি সুদ খেও না, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হারে মানে বোঝেন? ধরে নেন আপনি 5 লাখ টাকা লোন নিয়েছেন, আপনার মাসে মাসে কিস্তি হলো ২৭,২৮০ টাকা করে, 5 বছরের কিস্তি। এখন ২৭,২৮০ টাকা করে আপনি মাসে মাসে দিচ্ছেন। আমি একটু সোজা বাংলায় বলছি, চক্রবৃদ্ধি কারে বলে? দিতে 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 আপনার 1 বছর দেওয়া হয়েছে, 12 মাস দেওয়ার পরে 13 মাসের আর 14 মাস এই দুটো আপনি অফ করেছেন, মানে দিতে পারেননি। ওখান থেকে আবার নতুন হিসেব শুরু হবে। প্রথম নাম্বার এই যে কিস্তি ফেল করেছেন, আপনার কিন্তু ওর উপরে আবার ইন্টারেস্ট চেপে যাবে, ওর উপরে আবার সুদ বেড়ে যাবে, আবার ওখান থেকে আবার ফের গোনানো আলাদা করে শুরু হবে। তার মানে আপনার সুদের যে হার ছিল এই ২৭,৪৮০ টাকা, ওইটা আবার বেড়ে যাবে। তার মানে কিছু লোক বলে না টাকায় টাকা বাড়ে, এই বন্ধনের লোন ওইরকম টাকায় টাকা বাড়ে। সর্বনাশ হয় গরিবের, আর যে টাকা ছড়াচ্ছে ওর টাকায় টাকা বেড়ে যাচ্ছে। আপনি একটা কিস্তি ফেল করা মানে অত সহজ না। লকডাউনের সময় বন্ধনের লোনের কিস্তি লেইনি, হেসে ভাসে না, বলে যাক বেঁচে গেছি। এখন যা করছে যে ভাই জ্বলে বুড়িয়ে মরছে। ভাই কোনোদিন কোনো টাকাওয়ালা লোক লস খাবে না, লস খেতে হয় গরিব মানুষ। তুই বন্ধনের লোন লিচিস, তুই খা। এসব হিসাব বোঝেন? যারা ভালো অঙ্কের ছাত্র তার কাছে জিজ্ঞাসা করবেন চক্রবৃদ্ধি কারে বলে।
এই জন্য আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাটাকে করেছি হালাল আর সুদটাকে করেছি তোমাদের জন্য হারাম। আল্লাহর ভয় যদি না থাকে সুদ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বললেন ঈমানওয়ালা ও আল্লাহওয়ালা ও ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, খবরদার তোমরা জানো সুদ খেও না চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হারে যদি সুদ খাও আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমরা খাবে কি করে আমি আল্লাহ বলে দিয়েছি। ব্যবসাটাকে করেছি তোমাদের জন্য হালাল আর সুদটাকে করেছি তোমাদের জন্য হারাম। তবে আমি আল্লাহ বলে দিলাম হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমার একটা তিজারতের কথা, ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে কোরআন এবং হাদিসের মাথা হাতে থেকে তুমি ব্যবসা করো। আল্লাহর নবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজে হাতে উপার্জন করে এরা আল্লাহর বন্ধু। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ব্যবসা হলো সবথেকে সুন্দর রোজগার, ব্যবসার থেকে ভালো রোজগার আর কি হতে পারে। তবে এই ব্যবসার মধ্যে দুটো সবথেকে বড় খারাপ। এক নাম্বার খারাপ হলো ওজনে কম দেওয়া, দুই নাম্বার খারাপ হলো মালে ভেজাল দেওয়া। ব্যবসার টাকা সুন্দর টাকা, কিন্তু এই ব্যবসায় দুটো খারাপ রয়েছে। একটা হলো ওজনে কম দেওয়া আর একটা হলো মালে ভেজাল দেওয়া। ভেজাল মাল বিক্রি করে ভালো মালের দাম নেওয়া, আর 1 কেজি মানে 800 মালকে পাল্লায় টান দিয়ে 1 কেজি করে দেওয়া। এই ওজনে কম দেওয়া আর মালে ভেজাল দেওয়া, ব্যবসায় দুটো খারাপ। বিরাট বড় দাড়ি, দুপুরবেলা জোহরের নামাজে আজান হয়ে গেছে, চাচা বলছে এই আর দোকান বন্ধ করো। তাড়াতাড়ি একটা বাচ্চা ছেলে 100 টাকা এনে বলেছে আমার আম্মু 3টে ডিম দিতে বলেছে, 200 ডাল দাও, 200 চিনি দাও, চা দাও 10 টাকার, একটু পেঁয়াজ দাও, একটু আদা দাও, একটু রসুন দাও। মোটামুটি একটা লিস্ট দিয়েছে। চাষার মাপে না, ছেলে মানুষ তো এই এক মুঠি যা যা চলে হয়ে গেছে। অথচ 500 পেঁয়াজ দিলে 12 টাকা কি 20 টাকা দাম হবে, 16 টাকা দাম হবে। তুমি মেপে পয়সা নাও, দিয়ে বলো কচি এই এর বেশি হচ্ছে না, তোমার 100 টাকায় এত মাল তো হচ্ছে না। কিন্তু তুমি সব এরম করে মাপলে না, দাম নিলে 500 পেঁয়াজের, অথচ পেঁয়াজ দিলে 750 কি 800, দাম নিলে 250 ডালের, অথচ ডাল দিলে তুমি মানে এমন করে 220 গ্রাম, ওখানে তুমি ঝেড়েছো 30 গ্রাম। আর তুমি বড় দাড়ি এইবারে নিয়ে মসজিদে যাবে আল্লাহ আল্লাহ করতে। এর নাম আল্লাহর ভয় না, এর নাম আল্লাহর ভয় না। আল্লাহর ভয় তার ভিতরে থাকবে যিনি মনে করবেন আমার 2 কাঁধে রয়েছে 2 ফেরেশতা, দেখতে পাচ্ছে সব। ভাই আমরা অনেকেই মুরিদ হতে যাই না, ফুরফুরায় হুজুর কেবলাদের কাছে যাই, আমাদের আকাবির মনে করে তাদের কাছে যাই। তো ঠিক এই রকম কিছু মানুষ পীরের হাতে মুরিদ হবে। কোন পীরের কাছে যাই, কার কাছে যাই? তো পীর সাহেব কাছে গিয়ে মুরিদ হতে হবে। তো বার হয়েছে, বলে দেখি চল যাই একসাথে। গিয়ে অনেক গিয়ে খুঁজছে, ঘুরে ঘুরে বলছে না এ কার কাছে মুরিদ হই, কার কাছে হই, এরকম করছে। তো একজনের কাছে গিয়ে, একটা হুজুরের কাছে গিয়ে, অনেক হুজুর, একটা হুজুরের কাছে গিয়ে কথাবার্তা বলতেই বলছে হুজুর আমরা মুরিদ হব। তো হুজুর বলছে বাবা আমার কাছে মুরিদ হতে গেলে, আমার কাছে মুরিদ হতে গেলে 1 সপ্তাহ তো থাকতে হবে। তো বলছে বাবা ই আবার কিরাম পীর। তো হুজুর খাবো কি, আমি তো তৈরি হয়ে আসিনি, থাকবো কোথায়, খাবো কি? বলে বাবা আমার খাবে, আমার বাড়ি থাকবে, আমার কাছে মুরিদ হতে এসেছো মানে তুমি আমার বাড়ি গিয়ে খাবে নাকি, অসুবিধা নেই। বলে হুজুর তাহলে তুই খুব ভালো, তোমার খাবো, তোমার বাড়ি শোবো, আর মুরিদ হয়ে বাড়ি যাবো, এই নাম না হলে পীর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো 1 সপ্তাহ থাকলো,
থেকে বলছে এই আমরাও খাচ্ছি শুচ্ছি, ইনিও খাচ্ছে সরছে, কি মুড়ি দেবে, বাড়ি চল, বেকার। তো বলছে এক সপ্তাহ খেয়েছিস, একটা চক্ষু লজ্জা আছে, চল না মুড়ি হয়েই যায়। আমরা যেরকম ফুরফুরায় যাচ্ছে বিড়ি খাইতে খাইতে ঘি পাগড়ি ধরে ইল্লাল্লাহ করে আবার বিড়ি খাইতে খাইতে বাড়ি আসছে, মুড়ি হয়ে গেছে। ভাই এরম মুড়ি, এ কি মুড়িদের জাত বলে? তো পীর সাহেবের কাছে বলেছে মুরিদ হব। পীর সাহেব বলছে বাবা আমার কাছে মুরিদ হতে গেলে এক সপ্তাহ আমার কাছে থাকতে হবে, তারপরে মুরিদ। তো এরা এক সপ্তাহ থেকেছে বলে এটা পীর সাহেব মানে উড়ে উড়ে যাবে, একটা আচমকা কিছু দেখাবে, এটা কিছু আশ্চর্য কিছু হবে, একটা কারামত মানে পীরের কারামত কিছু তো দেখবো। আমরাও তো এক সপ্তাহ ধরে দেখছি ওই ঘুরতে ফিরতে খাচ্ছে সরছে, আমরাও ঘুরছি ফিরছি খাচ্ছি শুচ্ছি, তা কি আর আলাদা, এই বেকার, চ বাড়ি যাই। তো বলছে হুজুর বাড়ি যাচ্ছে। তো বলছে বাবা বাড়ি যাচ্ছ তা মুরিদ হবে না? তো বলছে হুজুর পরে হবে। তো বলছে বাবা যাচ্ছ যাও, তো একটু বলে তো যাবে, কেন মুরিদ হবে না? তো বলছে হুজুর কিছু মনে করবেন না, আমরা তো এক সপ্তাহ আপনার দেখলাম, তা আমরা আপনার মধ্যে আলাদা কিছু পাইনি, আপনিও খাচ্ছেন সরছেন ঘুরছেন, আমরাও খাচ্ছি সরছি ঘুরছি, তা একসাথেই তো রয়েছি, যে একটা আলাদা কিছু। হঠাৎ করে পিসা কোথায় চলে গেছে, হঠাৎ করে বসছিল আর দেখা যাচ্ছে না, তো এরকম একটা আশ্চর্য কিছু তো হবে, তা কিচ্ছু হয় না। তো তো বলছে হ্যাঁ বাবা তাও ঠিক কথা, তো বাবা যাচ্ছ যাও যাও। তো বলছে মুরিদ হয়েই যাই। তো এক একজন এক এক রকম। তো লাস্টে বলছে হুজুর মুরিদ হব। তো বলছে বাবা এখন তো হবে না, বাড়ি যেতে হবে, আজকে বাড়ি যাও, নির্জন নিরালা জায়গা থেকে আমার জন্য একটা হালাল জীব জবাই করে আনবে, যেটা মানুষ খায়, পায়রা, হাঁস, মুরগি, ছাগল, দুম্বা, ভেড়া, মানে যেগুলো মানুষ খায় এরকম হালাল একটা জীব, সেটা পায়রা হতে পারে, সেটা ছোট্ট একটা মুরগি হতে পারে, যে কোনো একটা হালাল জীব, তবে শর্ত কেউ যেন না দেখতে পায়, যখন জবাই করবে কেউ যেন দেখতে না পায়। তো বলছে ঠিক আছে, বাইরে এসে বলছে কি খাওয়া ফিরছে, ঘুরে ফিরে খাওয়ার লাইন তৈরি করেছে আবার। তো বলছে চল বাড়ি যাই, চল বাড়ি যাই। তো বাড়ি এসছে। তো বেশ কিছুদিন পরে সব এক পাড়ার এক বন্ধু বান্ধব বলছে এই চল না একটা মুরগি যায়, যাক পিঠটা তো চেক করা আছে, কিরাম পিঠ দেখি, চল আবার যাব, আবার এক সপ্তাহ থাকা হবে, খাবো, চল যাই। তো আবার যাবে বলে নিয়ত করে বেরিয়েছে, কি বার হবে, কিন্তু সেই জবাই করতে হবে। তো কেউ মাঠে চলে গিয়েছে, ফাঁকা মাঠে এদিক ওদিক তাকিয়ে একটা মুরগি জবাই করেছে। কেউ বা বাড়ি এসে সেই ঘরে খিল তুলে দিয়ে দরজা খিল লাগিয়ে দরজা টরজা লাগিয়ে ঘরের মধ্যে একটা হাঁস জবাই করেছে। একজন আসে উনানের ভিতরে এরকম কাপড় দিয়ে ওর ভিতরে একটা পায়রা ফিলে জবাই করেছে। এইরকম করে জবাই করেছে এক একজন। তো করে করে সব নিয়ে যাবে, একজনা একটা জ্যান্ত পায়রা নিয়েছে, জবাই করিনি। তো সবাই বলছে আমরা সবাই জবাই করে নিয়েছি, তাহলে কোথায় করিস বলতে? তাহলে কেন সেই মাঠে? তাহলে কেউ দেখতে পাইনি, কেউ ছিল না। বলে একদম দুপুরবেলা গেছি, কেউ ছিল না, ফাঁকা মাঠ। আমি এদিক ওদিক চেয়ে দেখি কেউ নেই, আমি জবাই করেছি, কেউ ছিল না। বলে তুই কোথায় জবাই করলি? বলে কেন ছেলে পিলে বার করতে ঘরে খিল তুলে দিয়ে ঘরের মধ্যে করেছি, বউও ছিল সেখানে, কেউ ছিল না। তো বলতে তাই তো, আমি তো সে ঘোড়ার ডিম জায়গা পাইনি, কোথায় জয় করবো, তা টাইম হয়ে গেছে যাবার, তো চল ও তোদের সাথে চলে যাই, চল তোদের সাথে যাই। তো বলতে জ্যান্ত? বলে জ্যান্ত হয় হোক, যাই না, দেখি কিরম দেখা যাক, দেখা যাক কিরকম। তো যা গিয়েছে, গিয়ে এখন সব হুজুরকে হুজুরের হাতে হাতে দিচ্ছে। হুজুর হুজুর এই বলে বাবা এসছো? জি হুজুর এসেছি, মুরিদ হব। তো বলছে দাও। এরম দিতে দিতে একজনা সেই জ্যান্ত একটা পায়রা যেই হুজুরের হাতে দিয়েছে, হুজুর বলছে বাবা আমি তো জ্যান্ত আনতে বলিনি। বলে দেখি কিরম পিঠ দেখা যাক না, সব এরম ডানা মুড়ে দিচ্ছে, তো জ্যান্ত তো। তো বলছে বাবা আমি তো জ্যান্ত আনতে বলিনি, আমি তো তোমাদের বলেছিলাম জবাই করে আনতে, তোমরা এই জ্যান্ত আনলে তুমি। তখন ওই ব্যক্তিটা বলছে হুজুর আপনি শর্ত করে দিয়েছিলেন
কেউ যেন না দেখতে পায়। হুজুর আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম যে কোথায় তোরা জবাই করেছিস? কেউ বলছে সেই মাঠে ময়দানে ফাঁকা জায়গায়, কেউ বলছে ঘরের ভিতরে এমন করে খিল তুলে দিয়ে, কেউ বলছে উনানের ভিতরে কাপড় চাপা দিয়ে। হুজুর আপনি বলেছেন কেউ যেন না দেখতে পায়। আমি অনেক চেষ্টা করলাম হুজুর, যেখানেই যাচ্ছি দেখি একজন রয়েছে, আমি লুকাতে পারিনি, সেই জন্য হুজুর আমি জ্যান্তই এনেছি। বলছে কেন? বলে হুজুর আপনি বলেছেন কেউ যেন না দেখতে পায়। আমিও ময়দানে গেলাম জবাই করব, দেখি সেখানে রয়েছে আমার আল্লাহ। আমি এমন করে আমি চুলার ভিতরে উনানের ভিতরে হাত ঢুকিয়ে জবাই করতে যাব, দেখি সেখানে রয়েছে আল্লাহ। আমি ঘরের ভিতরে জবাই করতে যাব, দেখি সেখানেও রয়েছে আল্লাহ। সব জায়গায় রয়েছে। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তো এই ব্যক্তিটা বলছেন যে আমি চেষ্টা করলাম, আমি হুজুর ফাঁকা ময়দানে গিয়ে চেষ্টা করলাম, হলো না। আমি ঘরের ভিতরে গিয়ে চেষ্টা করলাম, হলো না। উনানের ভিতরে হাত ঢুকিয়ে চেষ্টা করলাম, হলো না। মানে কোন জায়গায় আমি যেখানেই যাচ্ছি সেখানে দেখি আল্লাহ রয়েছে। হুজুর আপনি একটা জায়গা বলে দেবেন যেখানে আল্লাহ নেই, সেখান থেকে একটু জবাই করে আনি, কারণ আল্লাহও তো একজন। ওই সময় পীর সাহেব বলেছিলেন বাবা আমি তোমরা যেরকম মুরিদ চেক করো বাবা, আমিও ওই রকম বাবা, তোমরা যেরকম পীর চেক করো আমিও বাবা মুরিদ চেক করি। আমি যাকে তাকে মুরিদ করি না। সেই জন্য বলেছিলাম এক সপ্তাহ আমার বাড়ি থাকো, থেকে তুমি আমাকে চেক করো আর আমিও তোমারে চেক করি। বাবা আমি যাকে তাকে মুরিদ করি না। তোমাদের ভিতরে একজন মুরিদ হওয়ার যোগ্য, সেটা হলো এই ব্যক্তি। বাবা আমি খাওয়ার জন্য জবাই করে আনতে বলিনি, আসলে দেখছিলাম আল্লাহকে কে কতটা ভয় করে। এরাও আল্লাহর ভয় করে, তোমরাও করো। তোমরা এমন করে মানুষ দেখতে পাইনি দেখেছো, সেখানে জবাই করেছো। আর এই লোকটা কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে। তাই আমি বাবা পীর সাহেব বলে দেব, বাড়ি গিয়ে মাগরিবের নামাজ পড়ে 500 বার দরুদ শরীফ, ফজরের নামাজ পড়ে 600 বার কলমা শরীফ। বাবা আমি তোমার সাথে সাথে থাকবো না, সেখানে থাকবে আল্লাহ। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আমার কাছে মুরিদ হয়েও কোনো লাভ হবে না। এর নাম তো আল্লাহর ভয়। আমরা কি করছি? হ্যাঁ এখানে কেউ নেই, মাঠটা মসজিদে বসে খৈনিতে বাড়ি দিচ্ছে চবাট চবাট করে, যেই একটু মুসল্লি পা দেবে ঠিক আছে ভালো হয়ে গেছে। তার মানে মসজিদে বসে ও আল্লাহ দেখতে পায় না, ও মুসল্লিরই ভয় করছে। খৈনি ডলে ডলে এরম করছে, জলসায় বসে এরম করে এরম করছে। তা মানে মোল সাহেব দেখতে পাবে খৈনি খাচ্ছে, তো তা আমি তো দেখতে পাচ্ছি। তারপরে অনেকক্ষণ পরে এরম করে ওরির মধ্যে করছে, করে এরম করে এইরকম করে দে। তা আমি আর সহ্য হইনি, না পেরে আমি বলছি আরে ভাই একটুকুনি শুনবে। ও মনে করে কিছু একটা বলবে, এখানে আমি কেউ দেখতে পাইনি, তুমি যা করেছ না কেউ দেখতে পাইনি, আল্লাহ দেখতে পেয়েছে। তা কারে লুকালে বলো দি? আমারে লুকাচ্ছিলে না আল্লাহরে লুকাচ্ছিলে? খৈনি ওইরকম করে ডললে, আবার উরির মধ্যে আস্তে আস্তে এরম বাড়ি মারলে, আবার এরম বেশ পোটলাপানা করে ঢোকালে, চুপি চুপি ঘাড় নিচু করে। তা কারে লুকাচ্ছিলে, আমারে না আল্লাহরে? কিচ্ছু বলে না। তাহলে আমারে ভয় করে কি লাভটা হলো তোমার? আমি তোমার খাওয়াই না তোমার পড়াই, না তোমারে আমি একটু কোনো পয়সা দেই, না কোনো তোমারে মারধর করি, না তোমার সাথে আমার লেনদেন। তা তুমি আমারে ভয় করে আমার দিকে চাচ্ছ, আর এর মধ্যে খৈনি ডললে, বাড়ি মারলে, ফের ঢোক। আমি তো দেখতে পাচ্ছি সব, আমার সামনে বসে দেখতে পাইনি। আসলে যারা একটু বেহায়া হয় না, রাস্তার ধারে পোঁদাল্লা করে মাথা হ্যাট করে হাগে, আর মনে করে কেউ দেখতে পায় না, অথচ দুনিয়া সব দেখে যাচ্ছে। আর মনে করে আমি দেখতে পাইনি, হ্যাট হয়ে রয়েছে তো কেউ দেখতে পায় না। তো কিছু মানুষ আছে এরকম বেহায়া, মনে করে কেউ দেখতে পায় না, আল্লাহ দেখতে পায় না। ভাই ভয় করতে হবে আল্লাহ। আমার ওয়াজ কিন্তু একটাই বিষয়ের উপরে, আপনার আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় না থাকলে মসজিদের লোক বাড়বে না।
মৌলভী সাহেব হলি হবে না, টুপিওয়ালা হলি হবে না, হাজি সাহেব হলি হবে না। সবে হজ করে বাড়ি এসে পাড়ার লোক গিয়ে হাজি সাহেব কিরম দেখলে, কিরম হলো, এই সব গল্প দিতে দিতে হাজি সাহেব মাগরিবের আজান হচ্ছে, হাই কাবা শরীফ না এইরাম কালো এইরাম লম্বা, এই করতে করতে সে মাগরিবের নামাজ সব হয়ে গেছে। এত গল্প দিচ্ছে কাবা, সে নামাজ পড়াই। আল্লাহর ভয় আছে হাজি সাহেব, আল্লাহর ভয় করুন, আল্লাহর ভয়। ভাই কত মানুষ ওমরায় যাচ্ছে, একজন কাবার ঠিক এই রকম কোরআন প্রচার করা যখন শুরু করেছিলেন, কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করেছিলেন, ভাই এমন করে নবীর বংশের ভিতর থেকে একদল মানুষ, এক শ্রেণীর মানুষ নবীর বিরোধিতা করা শুরু করেছিল। তারা সব নবীর গোত্রের মানুষ, তারা সব নবীর বংশের মানুষ, তারা সব নবীর আপনজন। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু তালেব, এরা অন্য কেউ? এরাই তো প্রথমে নবীর বিরোধিতা করতে লাগলো। বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এরা বলল, মোহাম্মদ তুমি স্কুলে যাওনি, মাদ্রাসায় যাওনি, তুমি লেখাপড়া শিখোনি, তোমার বাপ নেই, তোমার মা নেই, তুমি মূর্খ, তুমি অনাথ, তুমি এতিম, তুমি অসহায়, তোমার কোনো এমন করে পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নেই, শুধু একটা তুমি পরিচয়, তুমি আবু তালেবের ছেলে, আব্দুল্লাহর বেটা, অথচ তোমার বাপও নেই, মাও নেই, ভাই নেই, বোন নেই, লেখাপড়া শিখুনি, স্কুলে যাওনি, তুমি কোনো নেতা না, তুমি কোনো মন্ত্রী না, তুমি কোনো এমএলএ না, কোনো এমপি না, তুমি কোনো নামধারী কিছু না, তা তোমার কথা শুনবো কেন? কারা বলেছিল? তারা আপনজন গুলো বলেছিল। আজকে ইসলামের শত্রু অন্য না ভাই, ইসলামের চরম শত্রু এই মুসলমানই। আপনি চতুর্দিকে খোঁজলে দেখেন, আজকে খোঁজ নিয়ে দেখেন, আল্লাহু আকবার। ভাই আজকে আমার মনে হয় জলসা জুলুস গুলো, সেদিন গত ৩-৪ দিন আগে একটা জলসায় গেলাম, তো আমি বলছি ভাই অনেক দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে, তো বলছে হুজুর হ্যাঁ ২৯টা মাইক আর ৭টা বক্স। আমি বললাম কি কাদ্দানি করেছো? সে টেনে টেনে বলছে ২৯টা মাইক দিচ্ছি, ৭টা বক্স। তা আমি বললাম ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো, ৩টে বক্স চালাও, আর আমি যতক্ষণ ওয়াজ করব সব মাইক গুলো বন্ধ করে দাও, আর ৩টে বক্স চালাও। কেন? আমি বাইরের লোক, আমি দেখতে দেখতে এসেছি, সব মোবাইলে ঘেটছে, ফুচকা খাচ্ছে, কেউ শোনে না, তো বেকার কোরআনের কথা এত চিল্লে চিল্লে ওদের যে কটা বসে রয়েছে এই কটা ওদের দরকার নেই। তো বলছে না তাই বলি হয়, আমি তাহলে তোমরা তাহলে আসলে তোমাদের নিয়তি খারাপ, যে তোরা এখানে আসিস নি, আমরা যা ফাটিয়ে দেবো, তোরা আসলিও কি না আসলিও কি, কালকে বলবো হেভি হয়ে, সামনে বছর আবার হবে। যদি মনে হয় সত্যি শোনার দরকার, শোনানির দরকার, তাহলে মাইক বন্ধ করো, শুধু বক্সে যে কটা লোক এখানে বসে রয়েছে শোনার জন্য, এই কটা লোকই শুনুক। ভাই কেন বলছি, আজকে অন্তত মুসলিম এলাকায়, এই এলাকায় তো তেমন কোনো হিন্দু নেই, খ্রিস্টান নেই, ইহুদি নেই, নাসারা নেই, বেঈমান নেই, অন্তত আমি জানি সাতুলিয়া মাদ্রাসা আমাদের একটা প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এখানকার অধিকাংশ ছেলে মেয়ে সব মাদ্রাসায় পড়া, অধিকাংশ ছেলে মেয়ে সব মাদ্রাসায় পড়া। কারণ যেখানে একটা সিনিয়র মাদ্রাসা, এত সুন্দর একটা মানে এ মাদ্রাসা ফাজিল কামিল মাদ্রাসা, তো এইরকম একটা মাদ্রাসার এলাকায় ছেলে মেয়েরা বেশি অংশ মাদ্রাসা লাইনেই পড়া, কেউ আলেম পর্যন্ত পড়েছে, কেউ ফাজিল পড়েছে, কেউ কামিল পড়ছে। তো এইরকম একটা এলাকায় অন্তত এইরকম একটা মাজমা, একটা মাহফিলে, হ্যাঁ যারা আলেম তারা হয়তো বলবে আমাদের তো কোরআন শরীফ, তোমার মতো ওয়াজ আমরাও জানি। ভাই আসলে এখানে তো দরকার আল্লাহর ভয়, জানার জন্য অসুবিধে নেই, এই জায়গাটায় আল্লাহর ভয় নেই বলেই তো আজকে জানার পরেও আমাদের আমল নেই।
বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহকে তাই আমার আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা তুমি আল্লাহকে ভয় করো। এখানে কাফেরদের আল্লাহকে ভয় করতে বলা হয়নি, আল্লাহ পাক বেঈমানদের আল্লাহর ভয় করতে বলিনি। এমন করে নাসারা খ্রিস্টান যৌন ইহুদি তাদেরকে আল্লাহর ভয় করতে বলিনি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। তুমি ঈমান এনেছো, তুমি আল্লাহরে ভয় করো। কমলদা, বিমলদা, প্রদীপদা, সুদীপদা, সৌরভদা, বিভাসদা সে কি করেছে ওটা তোমার দেখতে হবে না। তুমি বলছো আমি আল্লাহ ওয়ালা, তুমি বলছো আমি মুমিন, তুমি বলছো আমি ঈমান এনেছি, তুমি বলছো আমি মুসলমান, তুমি আল্লাহরে ভয় করো। আর আল্লাহর ভয় না থাকলে টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে হজ করে লাভ নেই। ভাই আল্লাহু আকবার, হজে গেছে 42 দিনের ভিসা, তো হজ মিটে যাওয়ার পরেও মক্কা শরীফে এখনো 14-15 দিন থাকতে হবে, কারণ ভিসা রয়েছে, প্লেনের টিকিট দেরি। তো কাবা শরীফে আসরের নামাজ পড়তে গিয়েছে, তখন মোটামুটি আমাদের এই দিকে তখন মগরিবের পর পর। তো ওখানে যাওয়ার পরে ছেলে ফোন করেছে, আসরের নামাজ পড়বে বলে বসে রয়েছে। ছেলে ফোন করেছে, আব্বা ভালো আছো? হ্যাঁ করছি, খুব ভালো আছে। তো বলছে আব্বা কবে আসবে? বলে এখনো 13 দিন পর আমাদের টিকিট। তো বলছি সেই উত্তর মাঠের জমিটা কি ঠিক করেছি? খবরদার, তোর বড় আব্বার জমি ও চষে নিলি না, বেকার হয়ে যাবে, ও ঠেলে আসবে, আল ঠেলবে, তুই খবরদার ঠিক করিস, তুই বেশি করলিস। সামনে কাবা, হজ করতে গেছে, ওখান থেকে বড় আব্বার সাথে আল ঠেলাঠালি করতে। ভাই হজ করলি আল্লাহওয়ালা হয়? টুপি বললি আল্লাহওয়ালা হয়? এই জায়গাটারে তৈরি করতে হয় আগে। এই জন্য তো আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃত খাঁটি আলেম তারাই আল্লাহর ভয় করে। আল্লাহর ভয় শুধু টুপি দিয়ে হয় না, দাড়ি দিয়ে হয় না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এখানে কোরআন হবে, আর ছেলে মেয়েগুলো রাস্তায় ফুচকার দোকানে গুতুগুতি করবে আর বলবে আমরা মুসলমান, আল্লাহ জান্নাতে দাও। আল্লাহ কি এত পাগল? এইসব পাগল ধরে ধরে সব জান্নাতে ঢোকাবে? বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও ঈমানওয়ালা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বলছো আমরা মুমিন, আমরা মুসলমান, ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করি বললে হবে না, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার তেমন ভয় করো। ভয় করার কেমন দরকার? আজকে শীতের সময় ফজরের নামাজ জমাতে পড়তে পারবে তারাই যারা আল্লাহকে ভয় করে। অত সহজ না। শীতকালে ভাই শীতকালে সবাই মোটামুটি শীতের কাছে হেরে যায়। ওরে বাবা, শীত, কম্বল মুড়ি দে, কাঁথা মুড়ি দে, জ্যাকেট পর, সোয়েটার পর, এই ভালো করে তোষকের মধ্যে চল, গদির মধ্যে চল। আর শীতকালের শীত একজন খাঁটি মুমিন মুসলমান তার কাছে হেরে যায় শীত। সবার কাছে শীতের কাছে সবাই হারে, কিন্তু একজন মুমিন আল্লাহওয়ালা মুসলমানের কাছে শীত হেরে যায়। তাই তো যারা আল্লাহকে ভয় করে তারা ফজরের জমাতে আসে। ওর কাছে শীত পারে না, ও ওযু করে ওই শীতেই মসজিদে আসবে। কি শীতকাল, কি গরমকাল, কি বর্ষাকাল, কি ঝড়, কি বাতাস, কি তুফান, কারণ তার ভিতরে রয়েছে আল্লাহর ভয়। আমার নামাজ পড়তে হবে। আর যার মধ্যে আল্লাহর ভয় নেই সে ফজরের জমাতে আসতে পারবে না। এই টুপি থাকলে দাড়ি থাকলে হয় না, ও পারবে না, কারণ ওর আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় না থাকলে ও পারবে না। এই জন্য তো আমার আল্লাহ বললেন, ও ঈমানওয়ালা, ও মুমিন, তোমরা যারা বলছো আমরা ঈমান এনেছি, ইত্তাকুল্লাহ, শুধু ঈমান এনেছি বললে হবে না, শুধু টুপি পরেছি মুসলমান বললে হবে না। যদি তুমি বলো আমি ঈমানদার, তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। আমি আল্লাহর প্রচন্ড ভয় করি, নামাজ পড়িনি। আমি আল্লাহর খুব ভয় করি, আমি মসজিদে যাইনি। আমি আল্লাহর খুব ভয় করি, শুক্রবারে শুধু 2 রাকাত পড়ি। বিশাল ভয় করে আল্লাহ, অথচ গিন্নিরি লোন আনতে পাঠায়। বিশাল ভয় করে আল্লাহ। এটা কি ভয় করা হলো? এটা কি ভয় হলো?
আল্লাহর যিনি ভয় করেন ভাই তার পরিচয় তো ওইভাবে পাওয়া যায় না ভাই। সে শুধু কথা বলবে, মেপে বলবে, পা ফেলবে, মেপে ফেলবে, কারণ আমি আল্লাহর বান্দা। আমার জবান দিয়ে একটা যেন বেফাহেশ কথা না বেরিয়ে যায়, কারণ আমার এই জবানটার অনেক দাম, অনেক দাম। বিশ্ব নেতা বিশ্ব নবীকে তাই কোরআন দিয়ে আমার আল্লাহ বলে দিলেন, হাক্ক তুকাতিহি, তুমি ভয় করো যেমনটা ভয় করা দরকার। যেমন ভয় করেছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভয় করেছিলেন সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভয় করেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভয় করেছিলেন আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সিদ্দিকে আকবর। এই রকম এক মাসেই জমাদিউস সানি মাসে তিনি পৃথিবীর থেকে বিদায় নেবেন। জমাদিউস সানি মাস বিশ্ব নবী পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন। 2 বছর পরে জমাদিউস সানি মাসে হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে অসুস্থ, তো তার কিছু সাথী সঙ্গী মুরিদ মুত্তাকি মহাব্বতের মানুষ এসে বলছে, হুজুর আপনার জন্য একটা তাবিব, একটা ডাক্তার ডেকে আনবো। হুজুর আপনার শরীরটা তো ভালো না, আপনার শরীরটা যে খুব খারাপ, হুজুর আপনার জন্য একটা ডাক্তার আনবো। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে প্যার করো, আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার ব্যবহারে, আমার এমন করে মদিনার গভর্নর হওয়ার সুবাদে, খলিফাতুল মুসলিমিন হওয়ার সুবাদে আমরা এমন করে তোমরা আমাকে ভালোবাসো। তাই আমার শরীর অসুস্থ, আমি বিমারি, আমার ডাক্তার দেখানোর জন্য তোমরা চিন্তা ভাবনা করো। ও বাবা আল্লাহর বান্দা মনে রেখে দাও, ও আমার মহব্বত মানুষেরা মনে রাখো, তোমাদের থেকে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার মউতের মালিক, যে আল্লাহ আমার রিজিকের মালিক, যে আল্লাহ আমার সর্বময় কর্তা, সেই আল্লাহ তোমাদের থেকে আমাকে বেশি ভালোবাসে। সেই আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে তিনি আমার সব অবস্থা তিনি দেখছেন, আমার সব অবস্থা তিনি দেখছেন। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সব বিষয়ে তিনি খবর রাখেন, আমার সব বিষয়ের উপরে তিনি যথেষ্ট এমন করে খবর রাখেন। তাই আমি চাই আমার রবের কাছে মিলিত হতে, আমার মাবুদের কাছে মিলিত হতে, আমার মাওলার কাছে মিলিত হতে। তিনি কোরআনের একটা আয়াত পড়েছিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তার মানে হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুটাকে কামনা করছেন, কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ মৃত্যু চাইতে পারে না। আল্লাহ যেটা তকদিরে রেখেছেন এটাই মেনে নিতে হয়। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতানা, এটাই আমরা মেনে নিয়েছি। একজন আল্লাহওয়ালা মানুষ মৃত্যু কামনা করতে পারে না, কিন্তু তার মনের আশা আমার মৃত্যুটাই আমার আল্লাহর সঙ্গে মানে মোলাকাতের বাধা। মৃত্যু হলেই আমি এরপর আল্লাহ পেয়ে যাব, মৃত্যু হলেই আমি আমার রবের সঙ্গে মিলতে যাব। তাই মৃত্যুটাকে তিনি ভয় পান না, মৃত্যুটাকে তিনি ভয় পাচ্ছেন না, বরং তিনি বলছেন আমার অবস্থা সম্পর্কে আল্লাহ খুব খবর রাখেন, আমার এই অবস্থা সম্পর্কে আল্লাহ খুব জানেন, আমি আমার আল্লাহর সঙ্গে মিলতে পারবো। বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম সিদ্দিকে আকবর আবু বকর সম্পর্কে তাই বলেছিলেন, আমার তোমাদের সারা জীবনের আমল আর আমার আবু বকরের এক রাতের আমল কোনোদিন এক করা যাবে না। তোমাদের সারা জীবনের আমল আর আমার আবু বকরের এক রাতের আমল, তোমাদের আমল এমন করে হালকা হয়ে যাবে, আমার
আবু বকরের ওই এক রাতের আমলের কাছে ওই রাতটা হলো হিজরতের রাত। কি ভয় করেছিলেন তারা। ভাই তারা কিন্তু আমাদের মতো টাইটেল মাদ্রাসায় পড়ে টাইটেল পাশ করা মাওলানা না, আমার নবীর সোহবতে থেকে থেকে নবীর জবান থেকে বয়ান বক্তৃতা শুনে শুনে একদম তারা ফানাফিল্লাহ ফানাফি রাসূল হয়ে গেছিল। কত ভয় ছিল আল্লাহ।